জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বে আপনারা সবক নাম্বার 18 পড়েছিলেন। ওতে আপনারা পড়েছিলেন, আপনারা হরুফে ইয়ারমালুনের বিষয়ে পড়েছিলেন, অর্থাৎ ঈদগাম। জি, ঈদগামে ইয়ারমালুনের বিষয়ে পড়েছিলেন। আজকের পড়বেন সবক নাম্বার 19। সবক নাম্বার 19, এতে পড়া হবে মিম সাকিনের কায়দা। মিম সাকিন, মিমের উপর যখন সাকিন আসবে, তো মিমটাকে আপনারা কেমন করে পড়বেন? এই যে আমি লিখছি মিম, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মিম সাকিন, মিমের উপরে যে সাকিন দিলাম, এই মিম সাকিনকে এর পরে কি অক্ষর আসলে এই মিমকে গুণনা করতে হবে, আর কোন অক্ষর আসলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, সেইগুলি সেইগুলি জানার আজকের হবে ইনশাল্লাহ। মিম সাকিনের 3টি কায়দা মুখস্থ করবেন আপনারা সকলে। জি, মিম সাকিনের 3টি কায়দা। ইখফা নাম্বার 1, ইখফায়ে শাফাবি। নাম্বার 2, ঈদগামে শাফাবি। নাম্বার 3, ইজহারে শাফাবি। জি, ইখফায়ে শাফাবি শর্টে বলি, ইখফায়ে শাফাবি কখন হবে এবং ঈদগামে শাফাবি কখন হবে, ইজহারে শাফাবি কখন হবে। সামান্য একটি অক্ষরে ইখফায়ে শাফাবি হয়ে যাবে। মিম সাকিনের পরে যদি বা আসে, এই বা, তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। একে ইখফায়ে শাফাবি বলে। জি, তারপরে আছে ঈদগামে শাফাবি। এই ঈদগামে শাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে, এই মিম সাকিনের পরে যদি মিম আসে, এই মিমের উপরে আপনার যাই থাকুক না কেন, জের থাকুক, চাই জবর থাকুক, আর চাই পেশ থাকুক, মোটামুটি মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে ঈদগাম করে গুন্নার সাথে পড়তে হবে। হ্যাঁ, এটাকে ঈদগামে সাফাবি বলা হয়। আচ্ছা, এবার দেখুন, এই দুইটি বাদে এবার আছে ইজহারে সাফাবি। কাকে বলা হয়? ইজহারে সাফাবি বলা হয় মিম সাকিনের পরে, এই মিম সাকিন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, এই যে দুটি আগে বা এবং মিম, এই বা এবং এই যে মিম, এই বা এবং মিম ছাড়া যদি যে কোনো অক্ষর আসে, জি, 29টি অক্ষর, আরবি বর্ণমালা 29টি। তো ওর মধ্যে থেকে বা এবং মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসে, তো তাহলে এই মিমকে জাহির করে বিনা গুণায় পড়তে হবে। এই মিমের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। জি, এটাকে মুখস্থ করে নেবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারে স্বাভাবিক হবে। তাহলে ইকফায়ে স্বাভাবিতে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে এবং ঈদগামের স্বাভাবিতেও একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, কিন্তু ইজহারের স্বাভাবিতে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মুখস্থ করে নিন কায়দাটি। কায়দাটি এখানে লেখা আছে,
মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইখফায়ে শাফাবি বলে। জি, এবার দেখুন ইজরাটি দেখে নেবেন। এখানে এই মিম সাকিনের পরে বা এসেছে, তাহলে ইজরাটি কি হবে? মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একদম সহজ। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ব্যাস এতটুকুই। জি, আসুন আজিজুল ইসলাম ভাই পড়ুন। মিউট খুলে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ হামজা হামজা নুজের ইন নুজাবান না ইন্না রা জবর রা ইন্না রা। রবা জবর রব। হামজা নুজের ইন নুজাবান না ইন্না রা বা জবর রাব ইন্না রাব। হা পে হা হা মিম পেশ হুম বা জবর বা। ইন্না ইন্না রব্বা। ইন্না রাব্বা। বাজের বি হা ইন্না মিম পেশ হুম। রাব্বি। আলিফ নুজের হামজা নুজের ইন নুজাবান না ইন্না। আবার শুরুতে যাচ্ছেন কেন? যেখানে হচ্ছে সেখানে পড়ুন। এখানে হা মিম পেশ হুম। হা মিম পেশ ইন্না হুম রব্বাহুম। এবার ইন্না বাজের বি পড়ুন। রাব্বা বাজের বি ইন্না বাহুম বি বি। বাহম বি। হা হাম মিম জের হাম হিম। হিম। হ্যাঁ, ইন্না রব্বাহুম ইন্না বিহিম। রাব্বা হুম। জি, হিজরা করুন। হামজার উপরে জাবর এসেছে, জাবরটা হামজার হারকাত। নিচে। হারকাতে হামজার নিচে জের এসেছে, জেরটি হারকাত। হারকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নূর উপরে নুনের উপরে তাসজিদ এসেছে। জি, তাসজিদের পড়া আগের পড়ার সাথে মিলিয়ে পড়তে হবে। তাসদিদওয়ালা নুনকে গুন্নার সাথে দুইবার গুণার পড়তে হবে। সাথে দুইবার পড়তে হবে। রার উপরে জাবর এসেছে, জাবরটা হলো হারকাত। একবার হারকাতে পড়ে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, একবার আর একবার নিজে নিজে। নিচে নিজে। হম। রার উপরে জাবর এসেছে, জাবরটা হলো হারকাত। হারকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসজিদ এসেছে, তাসজিদের পড়া আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে। আর উপরে পেজ এসেছে, পেজটি হলো হারকাত। হারকাতের পরে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে। কি বললেন? হ্যাঁ, আর উপরে পেজ এসেছে, জি, আর পেজটি উপরে হলো। পেজ এসেছে হারকাত। জি, হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি, চলুন তারপরে। মিমের উপরে সাকিন এসেছে, মিমের মিম না সাকিনের মিমের পরে এখানে ইজরাটি কি সাকিনের বলুন? পরে মিম হ্যাঁ হ্যাঁ সাকিনের মিম পরে বা সাকিন এসেছে। পাতা এসেছে। একে এগালি পর্যন্ত গুণনা করে পড়তে হবে। হুম। আর উপরে যে বার উপরে যে এসেছে, বা যেটি হলো নিচে। হারকাত। বার নিচে যে এসেছে, যেটি হলো হারকাত। হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আর হার উপরে যে এসেছে, যেটি হলো হারকাত। হার হারকাতের পর নিচে। তাড়াতাড়ি করতে হবে। আর নিচে যে এসেছে, যেটি হলো হারকাত। হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন হুজুর একবার বলে দেন। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ইন ইন্না রাব রাব হুম বি ইন্না রব্বাহুম বিহিম।
ভালো করে না, দেখুন এবং পড়ুন। হ্যাঁ, হুজুর আমি সাথে সাথে কয়েকদিন পড়তে পারিনি, মিনিট অবস্থা কয়েকদিনে পড়বেন। পড়তে পারিনি। আপনাকে বলেছিলাম আমি যে এক জায়গায় হুম। গিয়েছিলাম, সেখানটা প্রচুর কাজের চাপ ছিল, আমি ও, আসতে পারিনি লাইভে। আচ্ছা দেখুন, আপনি তো সারা জিন্দগি শিখবেন না, কোরআন শরীফ শিখতে মাত্র হুম। 1-1.5 মাস সময় লাগে। তো এই 1-1.5 মাসটি আপনি আপনি শুধু না, সবাইকে বলছি, একটু সময় লাগিয়ে যতটা মানে ফ্রি করা যায় আপনার না, আমি লাভ। ওখানে এমন জায়গায় গেছিলাম, মানে প্রচুর চাপ, মানে লাইভে আসার মতো কোনো আমি টাইমে ছিলাম না, এই জন্য আমি ওখান থেকে চলে এসেছি। ব্যাঙ্গালোরে গেছিলাম, আমি এখন কেরালায় আছি। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, ওখান থেকে আবার আবার আমি কেরালায় চলে আসছি। জি, বিলাল ভাই পড়ুন। فبشرهم بعذاب জি। فجبر فجبر فب سين বা শিন, سين শিনের উপরে তাসদিদ আছে। فجبر سين جبر بس فبس سين راجر صير فبصير শির হবে শির, حاميم শির। فبشر فبشر حاميم پیش فبشرهم بادر به فبشرهم بعين جبر فبشرهم جال عليك جبر فبشرهم بعذاب بعد جرب فبشرهم بعذاب জি, মাশাল্লাহ। ইজরা। তার উপরে আর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তিনের নিচে জের আছে, জেরকে তাড়াতাড়ি পড়তে, জেরটি হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে হারাকাতের পড়া পরিষ্কার বলুন, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। জি, ঠিক আছে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের সিনের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো হরফকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের আখের সাথে মিলে, একবার নিজে নিজে। রর উপরে তাসদিদ, রর উপরে সাকিন আছে, সাকিন হলো হরফকে ডান দিকের আখের সাথে মিলে পড়তে হয়। এখানে র সাকিনের আর কোনো উপরে কায়দা হবে কি না হবে না? র জি সাকিনের কায়দা বলুন এখানে। আপনারা র সাকিনের অনেকগুলি কায়দা পড়েছেন, 3টি কায়দা পড়েছেন। শুধু জি 3টি নয়, 6টি কায়দা পড়েছেন। র সাকিন, জি শুধু র সাকিন নয়, র এর মোট 6টি কায়দা পড়েছেন, কি র- 5টি। জি র সাকিনের পাঁচটি রর পাঁচটি উপরে হলো। জবর জের পেশ থাকলে 2টি কায়দা এখানে জবর আছে। জ- 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 র সাকিনের জবর পূর্বে থাকলে জের জবর জবর পেশ হয়, থাকলে, আবার র যে সাকিনের পরে যদি খুচরা জবতিনের মধ্যে কোন একটি অক্ষর আসে। জি। তাহলে রপুর হয়। আর র সাকিনের ডান দিকে যে এখানে থাকলে এখানে এটা র আলিফ কি হয়। কায়দা হবে? এখানে র সাকিনের কি কায়দা হবে? জি, এটা জের হবে, এই বারিক হবে হুজুর। জি, র সাকিনের পূর্বে আর ডান দিকে জের এসছে, তাই রকে জি। বারিক করে পড়তে হবে। তাহলে কি পড়বেন? ফাবা শির। আবার শির, আবার শির, শিরো হলে তাহলে ওই আবার পুর শির, হয়ে যাচ্ছে। জি, ফাবা শির। জি শির, শিরো বললে পুর হয়ে যাচ্ছে, শিরো, তাহলে জি শির। জি, ঠিক আবার আছে। শির, জি, চলুন তারপরে আবার শির। হা, আর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিমের উপর সাকিন আছে, সাকিন হলো হরফকে ডান দিকের আগের সাথে মিলে পড়তে হয়। মিমের উপরে সাকিন এসছে, এখানে কায়দাটা কি বলুন? মিম তারপরে সাকিনের পরে জি, মিম সাকিনের পরে বা আছে, বা বা এসেছে। থাকলে তাকে, বা এসেছে, তাকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। না, বা এসেছে তাই মিমকে। জি, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, চলুন। বাম নিচে জের আছে,
জি একটি হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, ওকে আলিফ মানতে বলে, আলিফ মানটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা নিচে দুই জের আছে, দুই জের তানবিন দুই এসেছে। জের আছে, ওই দুই জের তানবিন আর নুন সাকিন আওয়াজ একই পড়তে হয়। জি যেমন যেমন ফাবাশশির বিআযাবিন। জি ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ঈদগামে স্বাভাবিক লাকুম। কায়দা আপনাদেরকে বলেছি যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে সহজই হবে। নিয়ম কি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। একে ঈদগামে স্বাভাবিক বলে। আচ্ছা ঠিক আছে, পড়ুন মনজুরুল হাসান ভাই পড়ুন। জি হুজুর। ঈদগামে সাফাবি যেটা পড়ছিল। জি ইল্লাকুম মুরসালিনা। দেখে পড়ুন, ভালো করে লুনা। দেখে নিয়ে পড়ুন। হামজা পড়ুন জেরি ফের, লাম ইয়া ফের পড়ুন, লাম রিডিংটা ফের পড়ুন। ইলাইকুম মুরসালুনা, কি বলবেন? ইলাইকুম মুরসালিনা। জি চলুন। হামজা জের হামজা জের ই লাম ইয়া জবর লা ইলা লাই, কাম ইলাই ইলাই কাপ হুম, কাপ লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ ইলাই কুম। ইলাইকুম জি মিম র কাপ পেশ নুন মুর। পেশ মিম মিম। হুজুর এখানে মিম মিম কে ধরতে হবে না হুজুর? না এক্ষুনি কেন, ও মিম র পরে পেশ মুরটা পড়ার পরে মোর। এবার কুম গুন্না এখানে করবেন, তাসদিদটাকে তবে ধরবেন। দ্বিতীয় মিমটাকে মোর পড়বেন তবেই তো তাসদিদটাকে ধরবেন না। মিম র পেশ মুর জি এবার বলুন সা ইলাইকুম সা মুর। মুর ইলাইকুম। আচ্ছা, পড়া কমপ্লিট হওয়ার পরে এটা রিডিং এর সময় পড়তে হবে, কিন্তু ইজরা করার সময় এটা আলাদা করে করতে হবে। হ্যাঁ কি বলছেন? রিডিং পড়ার সময় একসাথে পড়বো, যখন মুমটা ধরবো, কিন্তু ইজরার সময় আলাদা আলাদা করে পড়তে হবে, বানান করার হ্যাঁ, সময়। বানানের সময় একদম আলাদা আলাদা করো। আচ্ছা, চলুন, তাহলে লিখ এখানে দিয়েছি। মিম 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 পেশ মুম। মিম মিম পেশ মুম নেই তো আপনার এখানে আছে। এবার মিম কাব মিম পেশ কুম হয়ে গেছে, এবার মিম র হয়ে পেশ গেছে মুর। মুর। জি ইলা ইলাইকুম ইলাই মুর। মুর। উম, স জবর সা। তিন ইলাইকুম জবর মুরসা। সা। সিন জবর সা। লাম সিন নুন পেশ কেন লু। বলছেন? সিন জবর সা, সিন ইলাইকুম জবর সা। মুরসা। সাম সা। ইলাইকুম মুরসা। জি লাম পেশ লু। ইলাইকুম মুরসালু। নুন জবর না। ইলাইকুম মুরসালুনা। জি ইজরা করুন। হামজার নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান্ডা নিষেধ। লামের অপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান্ডা নিষেধ। ইয়া সাকিনের এই কায়দাটা তো হুজুর ভুলেই গেলাম। বলুন। ওয়া সাকিনের অপরে ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান দিকে ডান কি দিকে এসেছে? জের জের এসছে। এটাকে জের বলুন। জাবার এটা জাবার এসছে। জি ইয়া বলুন, সাকিনের জবর ডান আসলে দিকে কি জাবার হয়? এসছে। ইয়া মাদ্দা বলে হুজুর। হরুফে লিন কয়টি বলুন? হরফে লিন দুটো, ইয়ালিন ওয়ালিন।
ও ইয়ালিন কাকে বলে, অউলিন কাকে বলে? ইয়ালিন পেস, যাবার জের আসলে ইয়ালিন হবে, আর পেস হলে ইয়া সাকিনের ডান ওয়ালিন। দিকে জবর থাকলে কি হয়? আবার ইয়ালিন হবে। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে কি থাকলে অউলিন হবে? ওয়ালিন হবে। কি থাকলে? ওয়াও সাকিনের ডান দিকে কি দিতে হবে? জের থাকলে জাবার। যাবার, মাথা খাচ্ছে স্যার আমি হুজুর। হ্যাঁ। মাথা খাচ্ছে আমি নিজে নিজেই, মানে ই- পড়ছি দিয়ে মানে হ্যাঁ। বুঝতে পারি, মানে ভুলেই তো যাচ্ছে অনেকগুলো অনেকগুলো হ্যাঁ, এই কাজটার প্রতি ভুলেই যাচ্ছে আর কি। পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখানে হবে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। হ্যাঁ। যাবার থেকে তাই এখানে ওয়ালিন বল, ইয়ালিন হবে। ইয়ালিন হবে। জি, মানে যদি ইয়া সাকিনের ইয়ালিনকে ডান দিকে যাবার থাকলে, জেড থাকলে ওয়ালিন, শেষ থাকলে না, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হবে। আল মাদ্দা, হ্যাঁ। জি, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, তাই এখানে ইয়ালিন হবে। ইয়ালিনকে সর্বদা তাই একাল পরিমাণ টান করে পড়তে হবে। হ্যাঁ, টান কেন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে নরম হবে। আওয়াজে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, চলুন কাবের উপরে চলুন। কাপড়ের উপরে পেস, পেসটা হলো হারাকাত, হারাকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে কি হুজুর ঈদগামে সাফাবের কায়দাটা হবে মিম? এইবার হবে। কাফের পরে কি আছে এটা? মিম সাকিনের যদি মিম সাকিনের পরে মিম এসেছে, তাই জি। মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, ঠিক আছে। মিমের ওপরে পেস আছে, পেসটা হলো হারাকাত, হারাকাত পুরা তাড়াতাড়ি করতে হবে। মিমের ওপরে তাসদির এসে, তাসদির হলো অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে জি, চলুন। হবে। রয়ের, রয়ের মিমের ওপরে উপরে তাসদিদ এসেছে, মিম উপরে তাসদিদ এসেছে, তাহলে মিমকে গুন্নার সাথে দুইবার পড়তে হবে। মিমকে গুণনা করে দুবার পড়তে হবে। ওয়াজিব গুন্না কয়টি অক্ষর? নুন মুসাদ্দাদ আর মিম মুসাদ্দাদ, এটাকে ওয়াজিব গুন্না বলে না? জি, চলুন। র সাকিনের ডান দিকে পেশ সাকিনের, এসেছে, তাহলে কি হবে? ডান দিকে এটা পুর করে, জি, রকে পুর করে পড়তে হবে, চলুন। পুরো একটা পুর করে পড়তে হবে। উম, সিনের উপরে যাবার আসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। লামের ওপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হ্যাঁ, হারাকাতে পুরা ঠিক করে দেখে বলুন। ওয়া সাকিনের ডান দিকে পেশ হচ্ছে, এটা ওয়ালিন, অলিন। ওয়ালিন, ওয়ালিনকে ও মাদ্দা। অলিন যখন হবে, যদি জবর আসে জের হবে। তাহলে লিন হবে। যাবার আছে তাহলে এখানে কি হবে? ও মাদ্দা। ও মাদ্দাকে অমাদ্দা, সর্বদা সময় এক আলি পরিমাণ টান দিয়ে টান দিয়ে পড়তে পড়তে হবে। হবে, পড়তে হবে। হ্যাঁ, চলুন নুনের উপরে। উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। যেমন ইলাইকুম পড়ুন। ইলাইকুম সালুনা। জি, রাজু শেখ ভাই। জি। ফাইয়াজের ফি কলু বিহিম মারদুন, মারজুন। মারদুন ইজারা, বানান। ও বানান। ফাইয়াজের ফি জি। কপেসপু, হুম, ফিকু জি। লাম ওয়াপেসপু, ফি কলু বাজের বি, ফি কলু বি, হা ফিটাকে মিম টানুন, জের ফি হিম, কুলু। ফি কলু বি,
হা মিম এর হিম ফি কলু বিহিম মিম র জবর মারো মিম জবর মা। মিম জবর মা র জবর র মারো ওখানে দদ ছেড়ে দুপেশ যাচ্ছে, জুন মাঝখানে শুরু শুরুর সাথে জোরটা রাখতে হবে, মিলটা রাখতে ও হবে। মিম জবর মা ফি কুলুবিহিম মা, র জবর র ফি কুলুবিহিম মারা, জ দুপেশ। দদ দুপেশ জুন জি, এবার সম্পূর্ণটি বলুন। যেমন যেমন টোটাল ফি কলু বিহিম মারো দুন জি, ইজরা। ইজারা ইয়া জি, সাকিনের ডান দিকে দিয়ে এসেছে, এটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে করতে হবে। কপের উপর পেশ এসেছে, পেশকের হারাকাত, হারাকাতের পর তাদের করতে হবে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টেনে করতে হবে। বায়ের নিচে যে রেখেছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের করতে হবে টান দেওয়া নিষেধ। হায়ের নিচে যে রেখেছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসেছে, অতএব মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে মিমের সাথে মিলিয়ে মিমকে পড়তে হবে। মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে একালি একে পরিমাণ ইদগামে গুণনা করে পড়তে একালি হবে। পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ইদগামে সাফাবি বলে। জি, মিমের উপরে তাসদিদ এসেছে, একে একবার ডান দিক সাথে মিলিয়ে পড়তে হবে, তাসদিদ ওয়ালা মিমকে একা পড়তে দুইবার হবে। পড়তে হবে। রর উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, জি, তাই হলো মিমকে একালি পরিমাণ গণনা করা ওয়াজিব। হ্যাঁ, রর উপরে জবর এসেছে, তার রকে পুর করে পড়তে হবে। জি, দদের উপর দুপে এসেছে, তানমিন তানমিন ও নুন সাকিন আওয়াজ একই রকম হবে। জি। যেমন যেমন ফি কলু, যেমন ফি কলু বিহিম মারদুন। জি, মাশাআল্লাহ, সুন্দর করেছেন সমস্ত ভাই। তাহলে সবার সাথে সাথে অন্য ভাইয়ের সাথে সাথে নিশ্চয়ই আপনারা মুখস্থ করছেন। এবার দেখুন ইজহারে স্বাভাবিক। ইজহারে স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তো তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে স্বাভাবিক বলে। মুখস্থ করেন সবাই। মিম সেকেন্ডের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। সাফাবি কেন বুঝতে পারছেন তো? সাফাবি, সাফাবি, সাফাতুন মানে ঠোঁট আরবিতে। তো মিমটা দুই ঠোঁটের সাথে মিলে উচ্চারণ হয়। হ্যাঁ, দুই ঠোঁটের সাথে মিলে উচ্চারণ হয়, সেই জন্য সাফাবি বলা হচ্ছে। চলুন, শেখ জাকির ভাই পড়ুন। নুনজের নুন পেশ টি টি নুন পেশ টি টি ইয়াকো টি ই জবর হা জি, জোরে বলুন, আপনার আওয়াজ আসছে না। হুম ফিহা। চলুন, নুন ইজরা সিহা করুন। এর উপরে পেশ এসছে, পেশটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি করতে হয়, টানজা নিষেধ। নুন সাকিনের পরে জি, এর ইজরাটি বলা এসেছে, হয়নি, ইজরাটি বলে দিই। মিম সাকিনের পরে ফা এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখন তুমি করতে হবে, হ্যাঁ, মিমকে বিনা গন্ডায় জাহির করে পড়তে হবে। মিম সাকিনের পরে এসেছে, মিমকে বিনা গন্ডায় জাহির করে পড়তে হবে। জি, একে আর কি বলা নিচে হয়? জের ইজহারে সাফাবি বলে। ইজারে স্বাভাবিক, ইজারে জি, স্বাভাবিক। চলুন। আর নিচে জের এসেছে, যেটি হলো হরকত, হরকতকে ইয়া তাড়াতাড়ি করতে হয়, সাকিনের ডান টানজা দিকে, নিষেধ। জোরে ইয়া বলুন। সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে সাকিন এসেছে, ইয়া সাকিনকে সর্বদা
জি, জের এসেছে ইয়া ইয়া মাদ্দাকে সর্বদা একালি মাদ্দা পরিমাণ আছে, টান দিয়ে পড়তে হবে। তারপর একান্তর বলুন টান দিয়ে হা, পড়তে হবে। হা, আর এই উপরে আলিফের ডান দিকে কি এসেছে? আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো জি, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এই যেমন ফিহা, ফিহা। এমডি গোলাম মুর্তজা ভাই। জি হুজুর। ঠিক আছে, ঠিক লাহুম আজরুন। লামে ক আলিফ টানা আছে এমডি গোলাম মুর্তজা ভাই? এক আলিফ টান, এক আলিফ পরিমাণ টান। ও সাঁটি, লাহুম আজরুন। আপনার কাছে তাহলে লামে এক আলিফ টান আছে, কি জন্য টানটা দেবেন? না হুজুর, আমি বুঝতে পারি না হুজুর। টানটি হয় কয়টা কারণে? মাদের হরফে মাদ্দা তিনটি, আলিফ, তিনটি। অ, আলিফ ইয়া অ, তাই তো? তো তাহলে এখানে হুম। আলিফ আছে না, অ আছে না, হুম। ইয়া আছে? টানের কারণ আরো একটা লাম হয়, আছে। আরেকটি কারণ হয় খাড়াজ ও খাড়াজের উল্টা পেশ। তাহলে এখানে এই চারটির টান হবে মধ্যে না। কোন একটি আছে? না না জি হুজুর, না। তাহলে কি লাহুম টান হবে না? আজরুন। লাহুম, লাহুম, লাহুম আজরুন। লাম টান আসছে, লাহুম, লাহুম। লাহুম, লাহুম আজরুন। জি, লাহুম আজরুন। চলুন বানান। লামের উপরে জাবার আছে, জাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের উপরে পেস্ট আছে, পেস্ট হলো হারকাত, টান দেওয়া নিষেধ, হারকাতকে তাড়াতাড়ি সম্পূর্ণ পড়তে করুন। হবে। হ্যাঁ। আ- আলিফের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান আলিফ দেয়া এখানে নিষেধ। কোথায় এসছে? এই লামের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি, হায়ের উপরে পেস্ট এসছে, পেস্ট হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিমের উপরে সাকিম এসছে, সাকিম আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হচ্ছে না। এইখানে কি কায়দা? মিম সাকিনের কায়দা এখানে কি আছে বলুন? আজকেরই সবক তো এটা। মিম সাকিনের পরে হামজা জি। এসেছে, তাই মিমকে হুম। বিনা গুণায় জাহির করে পড়তে হয় বা পড়তে হবে। বিনা বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি, পড়তে হবে। চলুন হামজার উপরে। পড়তে পড়তে হবে। হামজার উপরে সাকিম এসছে, সাকিম আলা সাকিন, অক্ষর তার ডান হামজার উপরে দিকের সাকিন অক্ষরের আছে? সাথে। না, হামজার উপরে জাবার এসছে, জাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া জিমের নিষেধ, উপরে জলদি জলদি। সাকিম এসছে। জি, হ্যাঁ। সাকিন জিমের আল উপরে অক্ষরকে তার সাকিম আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে দু পেস্ট এসছে, পেস্ট হলো দু পেশ তানবিন এসেছে, পেস্টকে। তানবিন ওয়ালা অক্ষরকে আগে। হ্যাঁ। হ্যাঁ, মিম সাকিন এবং আ- তানবিন, আ- নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম। চলুন যেমন। একই রকম। যেমন লাহুম, লাহুম আজরুন, জি, লাহুম আজরুন। ঠিক আছে, রহমান আলী ভাই এটাকে পড়ুন লা- জলদি জলদি। কই কি হুজুর হলো? শোনা যাচ্ছে? না, লা লা হুম ইয়া লাহুম কেন পড়ছেন? লাম ইয়ালবিসু। লাম ইয়াল বিসু লাম জি, ইয়াল জলদি জলদি। লাম জাবার লা লাম মিম জাবার লাম জি, ওয়া ওয়া লাম জাবার লাল বেদের লাম ইয়াল, বেদের বি বে লাম নাই বা। ইয়াল বাদের বি জি, সিন ওয়াফের সু লাম ইয়ালবি, লাম ইয়াল বি সু সিন ওয়াও পেশ সু, লাম সিন ইয়ালবিসু। আপনাদের বানান লাম করার পদ্ধতিটা ভুলে যাচ্ছেন। আমি বানান করার পদ্ধতি বলেছিলাম যে একটি একটি অক্ষর পড়বেন আর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন। এই যেমন লাম মিম জবর লাম হলো, এবার ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, এরকম। ঠিক আছে, সেই জন্য মিলিয়ে পড়বেন। চলুন ইজরা করুন।
লামের উপরে জবর এসে লামের জলদি জলদি। জবর এসেছে, জবরটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি জি, পড়তে হয়। মিমের উপরে টান দেওয়া সাকিন নিষেধ। এসেছে, মিম সাকিনের পরে কি এসেছে? ইয়া মিম সাকিনের এসেছে। উপরে ইয়া এসে জি, ইয়া তাহলে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি গুন্নায় পড়তে হবে। করে জি, ইয়ার তাড়াতাড়ি উপরে করতে হারাকাত, হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে এটা হবে, টান দেওয়া নিষেধ। লাম সাকিন এসছে, সাকিনের অক্ষর আগের সাথে মিলে পড়তে হবে। বাই নিচে জের এসছে, জের ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে তাড়াতাড়ি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন পড়ুন, লাম ইয়াল বিসু। লাম ইয়াল বিসু, লাম জি, ইয়াল বিসু। লিঙ্কটি কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে, 1 মিনিট মাত্র সময় আছে। দেখুন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের মোট 3টি কায়দা। তাহলে ঈদগাম, ঈদগামের স্বভাবী, ইখফাই স্বভাবী, ঈদগামের স্বভাবী, আর ইজহার স্বভাবী। প্রতিটি সংজ্ঞা, উদাহরণ বর্ণনা করুন, সব আপনার বলা হয়েছে, এটা দেখে আসবেন। লাহুম আজরুন শব্দটি বানানো ও ইজরা করুন, এটাও দেখে আসবেন। লামজাল্লাহ হামিম পেশ হুম লাহুম, হামজা আজ লাহুম আজ, রদু পেশরুন লাহুম আজরুন, এখনই কেটে যাবে। তো এখানে মিম সাকিনের পরে হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, একে ইজহারে স্বাভাবী বলে, একে ইজহারে স্বাভাবী বলে। বাকি সবটাই হারাকাতের ইয়ে আছে, একটাই তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। রর উপরে দু পেশ তানমিন এসেছে, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, আর একটি জিমের উপরে সাকিন এসছে, সাকিন ও